সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য সেরা 4টি ফল সম্পর্কে। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আমরা বাচ্চাদেরকে সব ধরনের ফল দেওয়ার সবসময় চেষ্টা করব, কারণ এক একটা ফলে রয়েছে এক একটা পুষ্টিগুণ। প্রতিটি পুষ্টিগুণই বাচ্চাদের প্রয়োজন, আর ফল থেকেই বাচ্চারা এই পুষ্টি উপাদানগুলো খুব ভালোভাবে পাবে। এছাড়া ফলমূলের ক্ষেত্রে আপনারা সবসময় মৌসুমি ফলমূলগুলো খাওয়ানোর ব্যাপারে জোর দেবেন। মৌসুমি ফলমূলগুলো বাচ্চাদের ইমিউনিটি সিস্টেমকে ডেভেলপ করতে সহায়তা করে। তারপরেও আমি আজকে এমন 4টি সুপার ফ্রুটের কথা বলবো যেগুলো বাচ্চাদের জন্য খুবই প্রয়োজন। যেমন প্রথমেই থাকছে কলা। কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। এছাড়া কলাতে সকল ধরনের পুষ্টি উপাদানের কম বেশি বিদ্যমান আছে। সেই জন্য কলাটা নিয়মিত বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। সরাসরি যদি বাচ্চা কলা খেতে না চায় তাহলে বাচ্চাকে এটা প্যানকেক হিসেবে বানিয়ে দিতে পারেন। এছাড়া অন্য কোনো উপায়ে বাচ্চাকে এটা দিতে পারেন, যেভাবে বাচ্চা যা খেতে পছন্দ করে। দ্বিতীয়ত থাকবে অবশ্যই খেজুর। খেজুর হচ্ছে সুপারফুড। সকল ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম সব কিছু খেজুরে ঘুরিয়ে ফিরিয়ে আছে। তাই বাচ্চাকে খেজুরটা অবশ্যই নিয়মিত দেওয়ার চেষ্টা করবেন। বাচ্চা সরাসরি খেজুরটা খেতে পেলে বেস্ট। আর যদি সরাসরি খেতে না পারে তাহলে এটাকে আপনি স্মুদি করে দিতে পারেন, শেক করে দিতে পারেন, বা যেভাবে বাচ্চা খেতে চায় সেভাবেই দিবেন। তৃতীয় যেটা থাকবে সেটা হচ্ছে বাদাম। বাচ্চাকে নিয়মিত মুঠি মুঠি বাদাম খেতে দেবেন। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বাদামে ভরপুর রয়েছে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডকে বলা হয় ইঞ্জিন। ইঞ্জিন ছাড়া যেরকম গাড়ি চলে না, সেরকম ইঞ্জিন ছাড়া শরীরও চলে না। আর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হলো শরীরের ইঞ্জিন, যেটা বাদাম থেকে সহজলভ্যে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাবে। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে ভিটামিন সি সমৃদ্ধ খাবার। অবশ্যই বাচ্চাকে ভিটামিন সি সমৃদ্ধ ফলগুলো নিয়মিত দেওয়ার চেষ্টা করবেন। ভিটামিন সি সমৃদ্ধ ফলগুলো বাচ্চার অবশ্যই হাড়, দাঁত গঠনে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। এই জন্য ভিটামিন সি সমৃদ্ধ যে কোনো ফল বাচ্চাকে দেওয়ার চেষ্টা করবেন। আর এক্ষেত্রে সাজেশান থাকবে মৌসুমি ফলের উপরে আপনারা জোর দেবেন। এবারে ফাইনালি যে কথাটা বলে শেষ করব সেটা হচ্ছে বিভিন্ন ধরনের কলা, বিভিন্ন ধরনের বাদাম, বিভিন্ন ধরনের খেজুর রয়েছে। প্রশ্ন উঠতে পারে যে কোনটা দেব বাচ্চাকে। যেটাই হাতের কাছে পাবেন সেটাই আপনি অবশ্যই বাচ্চাকে দেওয়ার চেষ্টা করবেন। কেননা সকল প্রকারের কলা, খেজুর, বাদাম বা ফলমূলে বিভিন্ন ধরনের উপাদান বা সব উপাদানগুলোই ঘুরিয়ে ফিরিয়ে রয়েছে। তাই যখনই হাতের কাছে সহজলভ্যে যেটা পাবেন সেটাই দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরই ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।